চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জমিদারদের নির্মিত 500 থেকে 700 বছরের পুরনো মঠ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো। দীর্ঘদিন পর এখানকার একটি মঠের সংস্কার কাজ করলেও সংরক্ষণের অভাবে কালের আবর্তনে ঐতিহ্য হারাতে বসেছে আরও 2টি মঠ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। জেলার ফরিদগঞ্জ উপজেলার সদর থেকে প্রায় 9 কিলোমিটার উত্তরে অবস্থিত ঐতিহ্যবাহী জমিদার গ্রাম লোহাগড়। প্রভাবশালী সহোদর 2 জমিদার লোহা ও গড়ের নামানুসারে গ্রামটির নামকরণ করা হয় লোহাগড়। লোহাগড় গ্রামের ডাকাতিয়া নদীর তীরে জমিদার বাড়ির নির্দেশিকা হিসেবে তৎকালীন জমিদার লোহা ও গড় নির্মাণ করেছিলেন এই 3টি মঠ। কথিত আছে লোহাগড়ের সুউচ্চ মঠটি স্বর্ণখচিত। জমিদারদের প্রতাপ ও প্রকৃতির নিদর্শন হিসেবে সরব মঠের চূড়ায় স্বর্ণ দিয়ে অলঙ্কৃত করা হয়েছিল। জমিদার প্রথা বিলুপ্তির পরে এর স্বর্ণের লোভে মঠের চূড়ায় উঠতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। স্বর্ণটি পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগে নদীতে পড়ে যায় বলে ধারণা স্থানীয়দের। এদিকে 3টি মঠই সংস্কার করে বিনোদন আর ঐতিহ্য ধরে রাখার দাবি দর্শনার্থীদের। এই মঠ অনেক পুরানা, এখানে প্রতিদিন বিকেলবেলায় হাজার হাজার দর্শনার্থী আসে, ছবি টবি তোলে, ওরা ছবি টবি নেয়। এই জায়গার প্লেসটা অনেক সুন্দর, মানুষ আসে আনন্দ পায়, আমরাও বন্ধুরা মিলে আসি আনন্দ পাই, ছবি টবি তুলি। এই 3টা মঠ পুরাতন। এই অল্প কয়েকদিন আগে এই একটা মঠ মনে করেন উপজেলা প্রশাসন মনে করেন নতুন করে তৈরি করছে, আর 2টি মঠ আছে। আমরা চাই এই 2টি মঠ আবার নতুন করে করা হোক। লোহাগড় মঠগুলোর ঐতিহ্য যেন হারিয়ে না যায়, সেজন্য মঠগুলোর সংস্কার শেষে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।